আর চিল্লায় আর কান্দে, কিন্তু কেউ তার আওয়াজ শুনে না, কান্না শুনে না। আল্লাহর হাবিব ফরমান, দয়ার নবী বলেন, মৃত ব্যক্তির হাজারি আর রুনাজারি কান্না কাটি যদি জীবিত লোকেরা শুনতো, কোনদিন লাশ দাফন করতে পারতো না, লাশ দাফন করতেই পারতো। আর ওই কবরে আযাব যদি জীবিত লোকেরা দেখতো, জাহান্নামের সাপ বিচ্ছু দেখতো, জাহান্নামের আগুন কবরে যে জ্বলে তা যদি দেখতো, ফেরেশতার হাতে লোহার মুগুর যদি দেখতো, সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে কলিজা ফাটিয়া মারা যাইতো, বাঁচতে পারতো না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী ভাইরা, সবার হাতে পা ধরিয়া বলবো, আমাদের এই কলবটারে সুস্থ করার দরকার। এই কলব সুস্থ না করে কবরে গেলে বিপদ আর বিপদ, যেই বিপদের কোনো শেষ নাই, যেই বিপদ থেকে মুক্তিরও আশা নাই। এই জন্য এই কলবটারে সুস্থ করার জন্য বলছেন স্বয়ং আল্লাহ। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন। এই জন্য ইবাদত বন্দেগী যেমন ফরজ, আত্মশুদ্ধি অর্জন করাও ফরজ। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আত্মশুদ্ধি অর্জন না হলে ইবাদতে মজা নাই, ইবাদত আল্লাহর দরবারে মকবুল হবে না, কবুল হবে না। আমি নামাজ পড়ি খুশি খুশুর সাথে, নামাজ যদি না হয় নামাজ কবুল হবে না। এই জন্য আমার নামাজকে সুন্দর করতে হইলে আমার কলবটারে সুস্থ করার দরকার, আর সুস্থ করতে হইলে আল্লাহর জিকির বেশি বেশি দরকার। কিয়ামতের ময়দানে যখন নেকের পাল্লায় নেক দেওয়া হবে, পাপের পাল্লায় গুনার পাল্লায় গুনাহ দেওয়া হবে, এরপরও গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা বা বান্দির ফয়সালা কি? তার নেকের পাল্লা হালকা, পাপের পাল্লা ভারী। আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার আর কোনো নেক আমল বাকি আসেনি, কারণ বিচারক আসামির পক্ষেই থাকে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার করবেন। আমরা তো আসামি, আমাদের পক্ষে আল্লাহ উসিলা তালাশ করবেন। উসিলা যখন দেখবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার আর কোনো নেক নাই, আর একটা নেকও নাই। জীবনে অমুক মাহফিলে যে একবার সুবহানাল্লাহ বলছে, সেই সবটুকু দেওয়া হয়েছে, আর কোনো নেক আমল বাকি নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলো, ফেরেশতারা আমার বান্দা বা বান্দির একটা নেকের খবর তোমরা জানো না, আমি আল্লাহ জানি। ওই নেকটা হইল যখন এই কি বলে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে যে মাহফিলে বৈশা আমার বান্দারা যখন এরকম ভাবে বয়ান শুনছিল, তখন তারা তিন জিনিস থেকে বিরত ছিল। এক নাম্বার হলো খাওয়ার থেকে বিরত ছিল, দুই নাম্বারে তারা পান করার থেকে বিরত ছিল, তিন নাম্বার তারা স্বামী স্ত্রী মিলন থেকে বিরত ছিল। রমজান মাসে রোজা রাখতে আমরা তিন জিনিস থেকে বিরত থাকি। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলবেন, হে ফেরেশতারা আমার বান্দা বান্দি যখন নামাজ পড়তো, তখনও তারা খাইতো না, পান করতো না, স্বামী স্ত্রী মিলন করতো না। আমার বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করতো, তখনও তারা খাইতো না, পান করতো না, স্বামী স্ত্রী মিলন করতো না। আমি এই সময়টুকু রোজা হিসাবে কবুল করে নিছি। আজকে রোজার সওয়াবটুকু নেকের পাল্লায় দিয়া দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই নেক যখন নেকের পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ ফয়সালা দিয়া দিবে, ফেরেশতারা দেরি করিও না, যাও যাও আমার বান্দা বা বান্দিরে তোমরা জান্নাতে নিয়ে যাও। বন্ধুরা আমার, এই জন্য ওয়াজ মাহফিলে সময় কাটাইলে কত লাভ, জিকির আজকারে মজলিসে সময় কাটাইলে কত লাভ, মসজিদে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে কত লাভ, আহারে নামাজের মধ্যে সময় কাটাইলে কত লাভ। আল্লাহ বান্দা বান্দিরে মাফ করার শুধু উসিলা তালাশ করবে। এই জন্য দুনিয়াতে জিকির আজকার করে যদি সময় কাটাইতে পারেন, বৈশা রয়েছেন একটু জিকির করেন, দোকানে বৈশা রয়েছেন এখন একটু জিকির করেন, সময় পাইছেন, সুযোগ পাইছেন, হাট রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিকির করেন। বাজান নামাজ পড়লে তো কিছু শর্ত আছে, অজু লাগে, পাক পবিত্রতা লাগে, কিন্তু জিকিরের বেলায় তো এটা লাগে না। জিকির সব অবস্থায় করা যায়, সব অবস্থায় জিকির করা যায়। মানুষ যে আমলের অভ্যাস থাকবে, মৌতের সময় সেটা তার থেকে প্রকাশ হয়ে যাবে। কেউ যদি সব সময় জিকির করে, মৌতের সময় তার থেকে তার অনিচ্ছা তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু হয়ে যাবে। যখন তার মুখ দিয়ে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে, জিকির করতে করতে তার মৃত্যু হয়ে যাবে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করে, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির নেক লেখা বন্ধ করো না। ফেরেশতারা কিয়ামত পর্যন্ত নেক লিখতে 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 এই বিশাল নেকের আমলনামা তার হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আমলনামা তার সামনে হাজির করবে, সে বিশ্বাস করতে পারবে না এই আমলনামা তার, এটা বিশ্বাস করতে পারবে না। ডাক দিয়া বলবে আমলনামা তো আমার হতে পারে না, কারণ দুনিয়াতে আমি এত হায়াত পাই নাই, এত নেক আমল আমি করি নাই। এই আমলনামা অন্য কারো হবে, এটা আমার নয়, এটা আমার নয়। বন্ধুরা আমার, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা ও বান্দি, এই আমলনামা তোমার, আমরা ভুল করে তোমার কাছে আসি নাই, আমরা সঠিকভাবে তোমার কাছে আসছি। কিন্তু তোমার নেক আমলের একটা অভ্যাস ছিল, তুমি নামাজের অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, রুকু অবস্থায় হয়েছে, সেজদা অবস্থায় হয়েছে, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়েছে, জিকির করতে করতে মৃত্যু হয়েছে। যে আমলের অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, আল্লাহ ফেরেশতাদের হুকুম করছে, ফেরেশতারা আমার এই বান্দা বা বান্দির নেক লেখা বন্ধ করো না। তোমার নেক কিয়ামত পর্যন্ত লিখতে 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 বিশাল নেকের আমলনামা তোমার হয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাকের ঘোষণা হবে তখন জান্নাতে। তাইলে বোঝা গেল নেক আমলের অবস্থায় মারা যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, সবার হবে না, গুনাহগারের হবে না, নেককারদের হবে। গুনার হালতে মারা গেলে কত দুর্ভাগ্য। কত মানুষ বাজান নেশাখুরি অবস্থায় মারা যায়, কত মানুষ পাপের কাজে জেনাখুরি করতে যে মারা যায়, জেনা করতে যে মারা যায়, কত মানুষ নেশা করতে যে মারা যায়, কত মানুষ চুরি ডাকাতি করতে যে মারা যায়, কত মানুষ পাপের কাজ করতে যে মারা যায়। কত দুর্ভাগ্য, কত বড় হতভাগা। আর ওই ব্যক্তির জন্য কপাল কত ভালো, নেক হালতে মারা যাওয়া। বাজান এটা ইচ্ছা করলে হবে না। আমার মাওলা যাদের পছন্দ করে তাদেরকে নেক হালতে মৃত্যু দিবে। কি বলেন কথা ঠিক কিনা? নেক হালতে যারা মারা যাবে, ওই ব্যক্তিরা কবরে গেলে ফেরেশতাদের প্রশ্নের জবাব তাদের জন্য সহজ হয়ে যাবে। যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, 2 নম্বরে প্রশ্ন করবে আমার দীনুকা, তোমার ধর্ম কি, 3 নম্বরে প্রশ্ন করবে আমার নাবিয়ুকা, তোমার নবী কি। এই 3টা প্রশ্নের জবাব তারা এত সহজভাবে দিয়ে দিবে। বলবে ফেরেশতারা, যেই মালিকের গোলামি দুনিয়াতে করছি, সেই মালিকের এত তাড়াতাড়ি আমরা কেমনে ভুলতে পারি? আমার রবের নাম রব্বি আল্লাহ। বলা হবে তোমার ধর্ম কি? বলবে যেই ধর্মের জন্য দুনিয়াতে রক্ত ঝরাইছি, যেই ধর্ম পালন করতে যে বহু সমালোচনার পাত্র হয়েছি, যেই ধর্ম মানতে যে দুনিয়াতে কত আত্মত্যাগ স্বীকার করেছি, যেই ধর্ম পালন করতে যে দুনিয়াতে কত কষ্ট করেছি, এত তাড়াতাড়ি আমার ধর্মের পরিচয় কেমনে ভুলি? আমার ধর্মের নাম দীনিয়াল ইসলাম। যখন বলা হবে তোমার নবীকে, তখন বলবে যেই রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাখছি, যেই নবীর মহব্বতে সুন্নতি পোশাক পরছি, যেই নবীর মহব্বতে মাথায় টুপি রাখছি, যেই নবীর মহব্বতে দুনিয়াতে সুন্নত তরিকায় ব্যবসা করছি, যেই নবীর মহব্বতে দুনিয়াতে হালাল পথে হারামকে বর্জন করে হালাল পথে চলছি, সেই নবীরে কেমনে ভুলি? ইনি হলো আমার নবী, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব যখন হয়ে যাবে, আল্লাহ বলবে আমার বান্দারা কষ্ট দিও না, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক তারে পরাইয়া দাও, তার জন্য কবর প্রশস্ত করে দাও। যত দূর তার দৃষ্টি যাবে তত দূর কবর মানে প্রশস্ত করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। আমরা কি এটা চাই? আর জোরে কোন চাই? ইসলামের পক্ষে আমরা সবাই আছি, ধর্মের পক্ষে সবাই আছি, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার পক্ষে আছি কিনা এটাও জানতে চাই। কারা কারা আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ কবুল করেন না। আমি ইসলামের পক্ষে আছেন, ভোটাইলে ভুলে যাবেন না তো, নির্বাচন আসলে ভুলে যাবেন না তো। আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকতে হবে। কি কথা ঠিক আছে? আমরা মুসলমান হইয়া বাঁচতে চাই, মুসলমান হইয়া মরতে চাই।
আমরা ইসলাম নিয়ে কবরে যেতে চাই, ইসলাম বাদ দিয়া দুনিয়া নিয়ে আমরা বাঁচতে চাই না। কি বলেন কথা ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আমি বলতে চাই বাংলাদেশে ইসলামী দল সবগুলোই আছে, সবগুলোই ভালো। আমি মনে করি আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমনার দলের সর্বোত্তম সৃষ্টি। করোনা ভাইরাসের সময় কেউ করোনা ভাইরাসের রোগীর দাফনের কাজে নামে নাই। চরমনার পীর সাহেবের এক ঘোষণায় সারা বাংলাদেশে হাজারো করোনা রোগী ভাইরাস আক্রান্ত হয়ে তারা মারা গেছে, তাদের দাফন কাফন সুন্নত তরিকায় চরমনার মুরিদারাই করছে। কথা কইরা ঠিক না বেঠে? আমরা করছি। কোদাল পর্যন্ত দেয় না, যেই বাড়ির লাশ সেই বাড়ির লোকেরা কোদাল দেয় না, রাত্রে লাইটের প্রয়োজন একটা টর্চ লাইট পর্যন্ত দেয় না, দূর থেকে তামাশা চাইছে। জীবনের মায়া না করে জীবনের ঝুঁকি নিয়ে শায়েখের কথা মেনে আল্লাহ রহমত যারা কাজ করছে, একজনের করোনা ভাইরাস হয় নাই, একজনও করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যায় নাই। আল্লাহর উপরে ভরসা রাখলে কে যথেষ্ট? জোরে কন্যা, কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। কি ভাই কথা ঠিক আছে? ভুল বলি নাই তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আর জোরে কন্যা আমিন। ইসলাম প্রতিষ্ঠার পক্ষে সবাই থাকবো ইনশাআল্লাহ। আবার দুই হাত উঠে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহ, আমরা তোমার জমিনে তোমার হুকুমত চাই। আল্লাহ, তোমার হুকুমতের কথা শুনছি কিন্তু আমরা সচক্ষে দেখি নাই। আল্লাহ, তোমার জমিনে তোমার হুকুমত প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামের নমুনায় সহিভাবে আমাদের কাজ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।